দেশে অসংক্রামক ব্যাধির মধ্যে অন্যতম ডায়াবেটিস। প্রতিদিনই বাড়ছে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গেছে। আবার অনেক মানুষ জানেই না তার শরীরে ডায়াবেটিস রয়েছে। এমন বাস্তবতায় আজ সারা দেশে পালিত হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য অনিয়ন্ত্রিত জীবনযাপন ডায়াবেটিসের মূল কারণ। রিপোর্ট শরীফুল ইসলামের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গেছে, যা মোট জনসংখ্যার প্রায় 15%। প্রতিদিনই বাড়ছে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে 61% মানুষ জানেই না তার শরীরে ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস আক্রান্তের ফলে একজন মানুষের দেহে কিডনি, লিভার, হৃদরোগ সহ নানা জটিলতার সৃষ্টি হয়। বংশগত কারণ ছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপনই ডায়াবেটিসে আক্রান্তের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন, ফাস্টফুড খাওয়ার প্রবণতা, হাই ক্যালোরিযুক্ত খাবার প্রবণতা আসছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে নেই এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার মতো আমাদের সুযোগ কমে যাচ্ছে। তাতে মোবাইল ফোন ইউজ অতিরিক্ত হচ্ছে, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, এইসব কারণে কিন্তু আমাদের লুটিয়ে যাওয়ার অভ্যাস হয়ে পড়েছে। ওজন বৃদ্ধি পাচ্ছে, মেয়াদ বৃদ্ধি পাচ্ছে। এই মেয়াদ বৃদ্ধি, ওজন বৃদ্ধি হওয়ার একটি মেইন কারণ হলো এই ডায়াবেটিস হওয়ার পিছনে দায়ী। ডায়াবেটিস একটি প্রতিরোধযোগ্য রোগ হলেও অতিরিক্ত মুটিয়ে যাওয়া, কায়িক পরিশ্রম ও ব্যায়াম না করা, অতিমাত্রায় ফাস্টফুড খাবার গ্রহণ, পরিবেশ দূষণ এই রোগের জন্য দায়ী বলছেন চিকিৎসকরা। আগে গ্রামেও মানুষ তো বাজারে তো হেঁটেই যেত, এখন গ্রামেও রাস্তা হয়ে গেছে, রিক্সা অন্তত রিক্সায় চলে। শুধু তাই নয়, শহরে তো হাঁটার জায়গাই নেই, একদম স্কুল কলেজে খেলার মাঠ নাই। তাছাড়াও খাদ্যদ্রব্য সহজলভ্য হয়ে গেছে, তারপরে মানুষ সহজে মুটিয়ে যাচ্ছে। তা আমরা যদি সেই মোটা হওয়াটা প্রতিরোধ করতে পারি, তাহলে টাইপ 2 ডায়াবেটিস, যেটা শতকরা ডায়াবেটিসের 95%-এরও বেশি বাংলাদেশে, সেটা বহুলাংশে আমরা প্রতিরোধ করতে পারব। তাই সচেতনতার পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং করার পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।